ব্যাক টু মাই চ্যানেল তলু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে সকাল থেকে একটু মাথাটা কেমন ঘুরঘুর করছে। যাই হোক, আজকে কি কাজ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মাই ডেইলি লাইফস্টাইল, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমার একটা কথা বলতে ইচ্ছাই করছে। বলো 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 সবে, শতদিনা বেনু রবে, ভারত এবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। কর্মে মহান হবে, ধর্মে মহান হবে। তো আজকে দেখো, ভারতবর্ষের ধর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে আজকে কাশ্মীরের ঘটনাটা ঘটে গেল। তার জন্য আমরা ভারতবাসীরা মানে খুবই দুঃখিত। আজকে কাশ্মীরে যে হিন্দু দেখে যে তাদেরকে শ্যুট করা হয়েছে, তাদের তো কোনো অন্যায় ছিল না, তাদের তো কোনো অপরাধ ছিল না, তারা শুধু জাস্ট বেড়াতে গেছিলো। তার পরিণাম কি এটা? তো যাই হোক, মানুষের আজকে মানে কি অবস্থা। আর আমরা ভারতে তো আমরা তো সর্বধর্ম সমন্বয়, সর্বজাতি সর্বভাষা আমাদের ভারতবর্ষে বসবাস করে। আমরা তো কোনো সময় ভারতবাসীরা তো কোনো সময় মনে করি না যে কেউ বাইরে থেকে এসছে, কিন্তু তারা কেন এরকমভাবে মনে করলো বা এই ঘটনাটা ঘটালো। তো আমি এটা আশা রাখি যে মোদি সরকার এর জন্য স্টেপ নিচ্ছে, প্রচুর স্টেপ নিচ্ছে, আরও নেবে। এবং আস্তে আস্তে আমি চাই যে কাশ্মীর ঘটনাটা যেন আর পুনরাবৃত্তি না হয়, যাতে কাশ্মীর ঘটনাটা যেন মানে ঠিক হয়ে যায়। তো সেই মানে আর যেন এই ধ্বংসস্তূপের মধ্যে কাউকে পড়তে না হয়। তো সেই জন্য যেন ভারতবর্ষ এবার যথেষ্ট সজাগ হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার খুব খারাপ লেগেছে এই নিউজটা শুনে। আমি যার জন্য ব্লগ করতে পারিনি। 7 দিন বিয়ে হয়েছে, তার কি অপরাধ ছিল? হ্যাঁ, তো দিয়ে আজকে কত মানুষ এরকম করে প্রাণ হারিয়েছে। আমার খুব খারাপ লেগেছে, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আবার আমি পুরনো লাইফস্টাইলে ফিরে এলাম। তো যাই হোক না কেন, তো এবারে জামা কাপড় একটু বাসন মেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার যে মেড ছিল, সেই মেয়ের আর কি শরীর অসুস্থ, সে আসতে পারছে না। তাই কারণে আমি একটু কাজকর্মগুলো করে নিচ্ছি। তো যাই হোক, এবারে কাজকর্মগুলো হয়ে গেলে তারপরে আবার ডেলি রুটিন আর কি শুরু হবে। তো ঠিক আছে, এইবারে এখন হচ্ছে আমাদের সত্যি কথা বলতে হিংসাত্মক, মানে মানুষ এখন হিংসাত্মক হয়ে উঠেছে। মানুষের এই হিংসা যে ব্যাপারটা, সেই ব্যাপারটা মানুষের মধ্যে থেকে একটু কমানো উচিত। মানে আমরা যেমন সর্বধর্ম সমন্বয়ে যেমন বাস করে ভারতবাসী, যেমন নানা ভাষা, নানা পথ, নানা পরিধান, বিবিধের সাথে দেখো মিলনও মহান। তো আজকে এটা কি হলো? আজকে এই ঘটনাটা কি হলো? তো যাই হোক, এই জন্য আমরা সবাই খুব দুঃখিত। আজকে যারা এরম করে প্রাণ দিল, তারা হচ্ছে মানে ঘুরতেই তো গেছিলো, তাদের তো কোনো অপরাধ ছিল না। তো আমি বলবো যে তাদের কঠোর থেকে, যারা এই কাজ করেছে তাদের কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তো যাই হোক, আর আমার তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। তা আমার তাদের প্রতি যথেষ্ট আমি সংবেদনশীল। আমি ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি। যার গেল তার তো গেল, সেই জায়গাটা তো আমরা কেউ পূরণ করতে পারবো না। তো ঠিক আছে, চলো যাই হোক না কেন, এবারে এমনি কথায় আসি। ডেলি লাইফস্টাইল বলতে গেলে, যে ডেলি লাইফস্টাইলে কাজকর্মগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ কাজ নিজে করে নেওয়াই ভালো। তার কারণ হচ্ছে একটা জিনিস, ধরো তোমাদের যখন মেড আসবে না, তখন যখন কাজ করতে গেলে না, তখন খুব কষ্ট হয়। তো দিয়ে ওই জন্য নিজের কাজ নিজে করারই চেষ্টা করছি। তো দিয়ে যাই হোক না কেন, এবারে আস্তে আস্তে কাজকর্ম হয়ে গেলে তারপরে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের আমার চ্যানেলটা দেখতে হবে। এবং আমার চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে অনেকেই বন্ধুত্বের হাত কিন্তু বাড়িয়ে দেয়নি। অনেকেই কিন্তু আমার চ্যানেলে আমি দেখেছি যে তারা কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করো। এটা দেখো, একটা বিয়ে বাড়ি ছিল, তো এই বিয়ে বাড়ির আর ইন ডিটেলস তুলতে পারিনি। তো মাঝখানে একটু বিজি ছিলাম, বিয়ে বাড়ির সেই ছবিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখো আস্তে আস্তে একটুখানি আবার চান ফান করে চুল টুল আসতে এবারে ঘরের কাজকর্মগুলো একটু করব। তো যাই হোক, এবারে সেই যেটা বলছিলাম যে বিয়ে বাড়ি
জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো আস্তে আস্তে, কারণ ঘর গোছাতে মানে ঘর গোছানোটা সবার আগে দরকার, ঠিক আছে? ঘরটা যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু তোমার মধ্যে আর কি একটা নেগেটিভ এনার্জি গ্রো করবে। তো যাই হোক, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আজকে আমার ব্লগটা আমি মিক্সিং ব্লগ করে দিচ্ছি। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আমার মা বললো আজকে অবশ্যই তুই এটা পর, মানে আলতাটা পর। তো সেই জন্য মার কথা অনুযায়ী সেই জন্য আমি একদম আলতা পরতে বসে গেলাম, ঠিক আছে? সেই জন্য আমি একদম আলতা পরতে বসে গেলাম। এবার আমি এখন আলতা পরছি। আলতা পরা হয়ে গেলে তারপরে আবার একটুখানি ঠাকুরের পুজো তো আমার বড়ই করে দেয়, সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাও যতটা পারি ততটা শেয়ার করি। দেখো আমি কিভাবে আলতা পরি সেটা তোমাদের, আমি একদম সিম্পল ওয়েতে আলতা পরি। তোমরা হয়তো আমাকে এর আগে আলতা পরতে দেখোনি, কিন্তু আমি খুব, জানো তো, ছোটোবেলায় আবার এখনও মনে পড়ে আমার মা যখন আলতার বাটিটা নিয়ে বসতো না, তখন আমি কি বলতাম মাকে, মা আমাকে আলতা পরিয়ে দাও। মানে আমার আলতা পরতে এত ভালো লাগতো, মানে কি বলবো, আমি ছোট্টবেলা থেকে আলতা পরি, যে সেরকম আমার মেয়েও হয়েছে যে মা একটু আলতা পরিয়ে দাও। তো দিয়ে যাই হোক, আজকের ব্লগটা এখানেই মানে সমাপ্ত করব। তার কারণ হচ্ছে যে আবার পরবর্তী ব্লগের জন্য তোমাদের দেখতে হবে অবশ্যই আমার আলতা পরাটা কেমন লাগলো তোমাদের কাছে, আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আলতা প্রত্যেকটা অকেশানেই কিন্তু আলতা পরাটা উচিত। এবং আমি বলবো যে যারা অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এগুলো হচ্ছে বছরে একবারই আসে, তো এগুলো যেহেতু বাঙালির উৎসব, সেহেতু এই উৎসবে বাঙালি আলতা সিঁদুর এটা মাস্ট বি পরা উচিত, এটা পরা খুব ভালো, ঠিক আছে? ঠাকুরের কাছে পুজো দেওয়াও খুব ভালো। আমাদের তো এবছর যেহেতু পুজো দিতে নেই, আমার শ্বশুরমশাইয়ের কাজটা যেহেতু এখনও হয়নি, সেই তো আমি পুজো দিচ্ছি না। তো দিয়ে যাই হোক, তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। দেখো আলতা পরে কেমন লাগছে, তাহলে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের মতো টাটা, বাই, গুড বাই। দেখো এটা আমার মেয়ে, আজকে ওদের স্কুল ছুটি আছে, সেই জন্য আর কি আমার পিছন ঘুরঘুর করছে। তো দিয়ে যাই হোক, ও একটুখানি আলতা পরে নিল। তো যাই হোক, আজকের মতো টাটা। আবার পরবর্তী ব্লগের জন্য সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। ওকে, বাই।